আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যা গরম পড়েছে বন্ধুরা, ভালো থাকা তো যায়ই না। তো বন্ধুরা, রূপা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের ভালোবাসা ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করলাম। সেটা হচ্ছে আমের টক। এটা আমের ঝোল টক বানিয়েছি। গরমের দিনে এই ঝোল টকটা খেলে সত্যি খুব ভালো হয়, শরীরের পক্ষে ভালো। আর আমি শুধু সর্ষে ফোড়ন দিয়ে এটা করেছি। তো কিভাবে করেছি শেয়ার করেছি, তোমরা দেখো। তোমাদের তো অবশ্যই দেখাবো, আর একটু তোমাদের দেখাচ্ছি আমি কেমন ঝোল টক করেছি। দেখো বন্ধুরা, এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়, ভাত ভালো লাগে খেতে। আর পুরো মিষ্টি হয় না, একটু বেশ মিষ্টিও হবে, সামান্য একটু টকও থাকবে। তো দারুণ লাগে এটা খেতে। তো আমি বানিয়েছি, তোমরা দেখো বন্ধুরা। রাধে রাধে। চলো তোমাদের রেসিপিটা দেখাই, চলো আমার সঙ্গে। তো বন্ধুরা, চলে এলাম ঝোল টক দেখাতে। তো আমের ঝোল টক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আমি কি করে বানালাম তোমাদের দেখাচ্ছি। শুধু আমি একটু সর্ষে নিয়েছি, দেখো বন্ধুরা। এটা আমি ফোড়নে দেব, আর কিছুই দেব না, আর চিনি দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। ছোট্ট একটা মিনি রেসিপি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে কিন্তু আমি, বন্ধুরা দেখতেই পাচ্ছো, আমি কিন্তু সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষে। তো সর্ষেটা দিলে তো একটু ফোটে। তো সর্ষেটাকে আমি একটু এইভাবে হাতার সাহায্যে ভেঙে দেব, গন্ধটা ভালো আসে আর কি। সর্ষেটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে, আর দেখো ছিটালো কত। এই পর্যায়ে আমি আমগুলি দিয়ে দেব। আমটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। তো আমটা একটু টক বেশি, দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর সামান্য একটু হলুদ দেব। এবার একটু ভেজে নেব, সামান্য ভেজে নেব। তো বন্ধুরা, ফিরে আসছি, ভাজি হওয়ার পরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, ফিরে এলাম 2-3 মিনিট পরে। আমটা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে, অনেকটা গলেও গেছে দেখো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। যেহেতু এটা আমি ঝোল টক বানাচ্ছি, সেহেতু একটু জল বেশি লাগবে বন্ধুরা। তো এটাকে এবার আমি আমটাকে সেদ্ধ করে নেব, ঝোলটা ফুটিয়ে নেব। আবার ফিরে আসছি, একটু ঢাকাও দিয়ে দেব। ফিরে আসছি আবার 4-5 মিনিট পরে, আবার ফিরে আসছি বন্ধুরা। শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ঝোল টক। এটা কিন্তু গরমের দিনে খাওয়া খুব ভালো, গরম কাটে। তো বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আমগুলো কিন্তু সব গলে গেছে, এই দেখো বন্ধুরা। আর আমটা একটু টকও আছে। তো আমি টক মিষ্টি দুটোই থাকবে আর কি, শুধু মিষ্টি করছি না। তো ঝোল টক কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর এদিকে আমি চিনি নিয়েছি, এইটুকুনো নিয়েছি, বেশি দেব না, কারণ একটু টক টক রাখবো, একটু মিষ্টি রাখবো। তো আমি চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা। তো চিনিটা দিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব, 2-3 মিনিট আরও ফুটাবো, তারপরে নামিয়ে দেব। হয়ে যাবে আমার ঝোল টক। বন্ধুরা, ফিরে এলাম আবার 3 মিনিট পরে। আমার ঝোল টক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো মিষ্টি টক সব ঠিকঠাক আছে। তো এটাকে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা। তোমাদের কেমন লাগলো? শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে।
অবশ্যই জানিও আমার ঝোল টক কেমন হলো। আর এইভাবে সত্যি খাওয়াটা খুবই ভালো, উপকার। শরীরের গরম যে এই গরম পড়েছে, গরমটা এইটা খেলে খুবই ভালো লাগে আর কি। দুটো ভাত খাওয়া যায় এটা দিয়ে।